আচ্ছা বলুন তো, স্বপ্নে দেবতাকে দেখা এটা কি শুধুই সংকেত নাকি কল্পনা? অনেকে বলে এটা মনের খেলা, কিন্তু পুরাণ কি বলে জানেন? ধরুন, গভীর রাতে আপনি স্বপ্নে দেখলেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন মহাদেব, তার তৃতীয় নয়ন বন্ধ, কিন্তু দৃষ্টি যেন সরাসরি আপনার দিকে। অথবা নীল আকাশের মাঝে বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ, আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সকালে উঠে প্রশ্ন, এটা কি সত্যিই কোনো সংকেত নাকি অন্য কিছু? এখন চলুন দেখে নি পুরাণ কি বলে। হিন্দু শাস্ত্রে বলা হয়, দেবতা স্বপ্নে দর্শন দিলে তা 3 কারণে হতে পারে। 1, পূর্বজন্মের সংযোগ, 2, ভক্তির ডাকে সাড়া, আর 3, ভবিষ্যতের কোনো ইঙ্গিত। বিশেষ করে মহাদেবের স্বপ্ন দর্শন মানে অন্তরের অশান্তি শেষ হওয়ার সময় এসেছে, আর কৃষ্ণের দর্শন তার মানে জীবনের জটিল পরিস্থিতিতে আপনি একা নন। কিন্তু মনস্তত্ত্ব কি বলে? মনোবিজ্ঞানীরা বলেন, দিনভর আপনি যেটা ভাবেন, যেটা বিশ্বাস করেন, আপনার অবচেতন মন সেটাকেই স্বপ্নে রূপ দেয়। যদি আপনি নিয়মিত জপ করেন, পূজা করেন, তাহলে স্বপ্নে সেই চিত্র ভেসে ওঠা স্বাভাবিক। কিন্তু আসল রহস্যটা এখানে, অনেকে তো নিয়মিত পুজো করেন না, তবু স্বপ্নে কেন হঠাৎ দেবতার দর্শন পান? সম্ভবত এটা শুধু কল্পনা নয়, এটা হয়তো আপনার ভেতরের জাগরণ, হয়তো সংকেত আপনি বদলাতে চলেছেন। ডাকলে তিনি আসেন না, তিনি নিজেই জানান দেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।